আচ্ছা, আমরা যদি আংশিক ভগ্নাংশ দেখি, আংশিক ভগ্নাংশের মধ্যে মেইন হচ্ছে যে একটা ভগ্নাংশ, যেমন এই ভগ্নাংশটা হচ্ছে দুইটা ভাগ করা যায়, যেমন x-1 x-2 দুইটা পার্ট করা যাবে, এটাকে তিনটা পার্ট করা যাবে, এটাকে দুইটা পার্ট করা যাবে, আর নিচে দুইটা ভাগ আছে এরকম। হ্যাঁ, তো আংশিক ভগ্নাংশ মানে বোঝায়, আংশিক ভগ্নাংশ মানে বোঝাচ্ছে যে কি, আমি একটা ভগ্নাংশকে কয়েকটা অংশে যখন ভাগ করতে পারবো তখন এটাকে বলে যে আংশিক ভগ্নাংশ, মানে অংশে ভাগ করা। মানে অংশে অংশে যদি ভাগ করতে হয় তাহলে সেটাকে বলে আংশিক ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশের কয়েকটা রুলস আছে। রুলসগুলো হচ্ছে, আমি যদি প্রথম জিনিসটা দেখি, প্রথম রুলসটার মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি এটাকে যদি ভাঙি, এই রুলসটা ভাঙার সিস্টেমটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে নিচে যতটা আছে, মানে নিচে এক সম্বলিত রাশি হচ্ছে দুইটা, উপরে এক সম্বলিত রাশি হচ্ছে কয়টা, একটাই, মানে এখানে কম আছে এক সম্বলিত রাশি, এটাতে আছে দুইটা এক সম্বলিত রাশি, এখানে আছে একটা এক সম্বলিত রাশি। হ্যাঁ, তো এটাকে এরকম জিনিসগুলোকে যদি ভাঙতে হয় তাহলে হচ্ছে যে আমরা এগুলোকে নর্মালি এটাকে একটা ভাগ করে ভাঙতে পারি। যেমন এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ট্রিপল ইকুয়াল দিতে হয়, ইকুয়াল দেওয়ার পরে a/x-1 একটা, b/x-2 একটা। এটা কখন? এটা হচ্ছে যদি উপরের এক সম্বলিত রাশি থেকে নিচের এক সম্বলিত রাশিটা বেশি হয়, আর এখানে যদি একঘাত বিশিষ্ট থাকে, মানে এগুলো যেন একঘাত হয়। একঘাত মানে এগুলোতে কোনো পাওয়ার নাই, এই এক্সগুলোতে কোনো পাওয়ার নাই, এবং এটা কোনোটা পুনরাবৃত্তীয় ঘটনা নেই। পুনরাবৃত্তীয় ঘটনা মানে কি, যদি এক্সের উপর কোনো একটা এক্সের উপর যদি স্কোয়ার থাকে, আমি যদি একটা এক্সের উপর যদি স্কোয়ার দিই তাহলে এটাকে বলে যে পুনরাবৃত্তি ঘটা। আর এগুলোর মধ্যে কোনো কি নেই, পাওয়ার নাই। হ্যাঁ, এক্স স্কোয়ার মানে বোঝাচ্ছে এক্সের পুনরাবৃত্তি ঘটা, কোনো পাওয়ার নাই বলে এগুলোতে কোনো পুনরাবৃত্তি ঘটে নেই, মানে পাওয়ার বলতে এগুলোর উপর কোনো পাওয়ার নাই। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে কি, আমার এখানে নিচে যে এক্সগুলো, মানে যে এক সম্বলিত রাশিগুলো আছে, এগুলো কারো কাছে কোনো মানে ঘাতও নাই, আবার এগুলো কোনোটা পুনরাবৃত্তির ঘটনা নেই। এবং উপরের যে ইয়াটা আছে, মানে উপরে যে এক সম্বলিত রাশি, ওইটা থেকে নিচের এক সম্বলিত রাশির পরিমাণ বেশি, এরকম হলে আমরা নর্মালি নিচেরটা একটা, একটা এরকম করে রাখতে পারি। সেমভাবে 2 নাম্বারটা তো যদি আমরা দেখি, নিচের এখানেও কোনো এক সম্বলিত তিনটা রাশি বেশি, মানে এখানে এক সম্বলিত রাশির পরিমাণ বেশি, উপরে এক সম্বলিত রাশির পরিমাণ কম। এবং সিমিলারভাবে এখানে কোনোটার মধ্যে নিজেদের মধ্যে স্কোয়ার নাই, এবং বাইরেও কোনোটার মধ্যে স্কোয়ার বা কিউব কিছু নাই, মানে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। তো এটাকেও আমরা সেমভাবে এভাবে করে লিখতে পারি যে x/(x-1), b/(x-2), c/(x-3), এভাবে করে লেখা যায়। আচ্ছা, এবার আসি, আমার তিনটা জিনিসকে আমি লিখতে পারছি, আমার কোনো সমস্যা নেই। আমার এখানে যদি 4টা থাকতো আমি +d দিয়ে লিখতাম, এটা কোনো সমস্যা নেই। এবার এটাতে আসি, এই জিনিসটাতে দেখা যাচ্ছে কি, এটাতে x-1 x-5 এক সম্বলিত রাশি দুইটা, এখানে এক সম্বলিত রাশিও দুইটা। তো দুইটা রাশি হওয়ার কারণে আমরা এখানে আমাদেরকে করতে হবে কি, এখানে যেহেতু সেম হয়ে গেছে, আমরা দেখবো যে এখানে আগে কোনো সহগ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সহগটা কত, 1, তার মানে এখানে কোনো সহগ নেই, মানে 1, তাহলে 1 প্লাস আমরা এবার হচ্ছে যে বাদবাকিটা আগের মতো, মানে এখানে যদি সম্বলিত রাশিগুলো সেম হয়ে যায়, মানে পরিমাণ যদি সেম হয়ে যায়, তাহলে সামনে সহগ যেটা আছে ওইটা ধরে 1 প্লাস, এবার এর নিচেরটা প্রথমটা, প্লাস নিচে এটা সেকেন্ডটা। ঠিক আছে, এরকম। এখন আমাদেরকে যদি এরকম দেয় যে 2x3, তারপর হচ্ছে আমরা যদি একটু বইয়ের এক্সাম্পলটা দেখি, 2x3 নিচে হচ্ছে x-1, x-2, x-3, এটা যদি দেখি, এটাকে ভাঙতে হলে কী করতে হবে, দেখা যাচ্ছে কি এখানে এক সম্বলিত রাশি তিনটা, মানে x³ আছে, মানে এক সম্বলিত রাশি তিনটা হয়ে গেছে। হ্যাঁ, উপরে কিউব থাকা মানে হচ্ছে এক সম্বলিত রাশি তিনটা, আর নিচেও এক সম্বলিত রাশি তিনটা, তাহলে যেহেতু সেম হয়ে গেছে, মানে আমার ঘাতগুলো যেহেতু সমান হয়ে গেছে, সেহেতু আমার 2 থাকবে এখানে, কারণ এটা সহগ হচ্ছে 2, এই যে এই নিয়মে এখানে এক সম্বলিত রাশি দুইটা, এখানে এক সম্বলিত রাশি দুইটা, সেহেতু সামনে এখানে কিছু ছিল না বলে আমরা এখানে 1 ধরেছি, এখানে 2 আছে বলে আমরা 2 বসালাম, 2 প্লাস, এবার আগের মতো সেম a/x-1 প্লাস b/x-2 প্লাস c/x-3। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে কি এখানে আমার এটা এই দুইটা মিলে একটা রুলস, আবার এই দুইটা মিলে একটা রুলস। ঠিক আছে, এরপর আমরা যদি একটা অন্য রুলসে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি একটা রুলস লিখি, এটা যদি দেখি x(x-1) হোল স্কোয়ার ইন্টু x-2, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এখানে একটা রাশি হচ্ছে পুনরাবৃত্তি ঘটছে, মানে কি এখানে তো নর্মালি এমনিতেই কম, সাথে এটা পুনরাবৃত্তি করছে। তো পুনরাবৃত্তি ঘটলে কী করতে হয়, আমরা নর্মালি পুনরাবৃত্তি ঘটলে ওকে একবার লিখবো, আবার ওর পুনরাবৃত্তিটাকে আরেকটা দিয়ে লিখবো, তার মানে কি নিচে x-1কে লিখবো, আবার এটাকে পুনরাবৃত্তি করে লিখবো, প্লাস সি দিয়ে x-2কে লিখবো, এভাবে করে লিখতে হয়। ঠিক আছে, এখন এটাকে যদি একটু রিভার্স করে দিত, যদি এরকম দিত x-2টা আগে দিল,
এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারটা করে দিল, তাহলে এটা কী করতাম, প্রথমে এক্স মাইনাস টুটা হতো, এরপর বি এর নিচে হতো যে এটার সিঙ্গেলটা মানে একটা এক্স মাইনাস ওয়ান, এরপর সি এর নিচে হতো যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এভাবে করে হতো। ঠিক আছে, এগুলোকে বলে মানে কারণ কি একবার প্রথমে মানে যদি পাওয়ার থাকে, এরকম পাওয়ার থাকে তাহলে প্রথমে একবার ও সিঙ্গেলে বসবে, এরপর পাওয়ারটা বসবে। এখানে যদি কিউব থাকতো তাহলে পাওয়ার স্কোয়ার বসতো, একবার কিউব ডি প্লাস ডি দিয়ে কিউব বসতো। এখানে তখন প্লাস সি দিয়ে আগে ওই কিউবটা বসতো যদি কিউব থাকতো এটা, তারপর হচ্ছে সি ডি ডি দিয়ে হচ্ছে যে ও এক্স মাইনাস টুটা বসতো, এরকম। এটা গেল, এটা হচ্ছে বাইরের পাওয়ার থাকলে জিনিসটা হচ্ছে কী করতে হয়, একবার ওকে সিঙ্গেলটা লিখতে হয়, এরপর একটা বাড়াতে হয়। এই দুটো হচ্ছে একই রুলস। আবার আমরা আরেকটা যদি দেখি এরকম, মানে যদি এখানে ভিতরে পাওয়ার থাকে তখন কী হবে, এগুলো তো বাইরে পাওয়ার, বাইরে পাওয়ার থাকলে আমরা একবার নর্মালি একটা ওকে একবার লিখবো, এবার পাওয়ারটা একবার লিখবো। কিন্তু যদি ভিতরে পাওয়ার থাকে তখন কী হবে, ভিতরে পাওয়ার থাকে এটা চেক করার জন্য আমরা একটা এভাবে ধরি এক্স এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। এটাকে যদি করি দেখা যাচ্ছে এখানে নর্মালি এটা প্রথমে আসে, সেহেতু আমরা এটাকে লিখে ফেলি এক্স মাইনাস ওয়ান, এটা আমরা জানি নর্মালি কীভাবে লিখতে হয় প্লাস। এবার এটাকে কীভাবে লিখবো, যদি ভিতরে আসে, ভিতরে যেহেতু পাওয়ার আছে সেহেতু এটাকে লিখতে হবে সবসময় বি এক্স প্লাস সি। ভিতরে যদি পাওয়ার থাকে ওকে শুধু একটা দিয়ে লেখা যাবে না, যদি ভিতরে পাওয়ার থাকে, ভিতরে পাওয়ার থাকলে ওদেরকে লিখতে হয় এ এক্স প্লাস বি বা হচ্ছে বি এক্স প্লাস সি এভাবে করে লিখতে হয়, বা ডি এক্স প্লাস ই এরকম করে লিখতে হয়। ঠিক আছে, এভাবে করে যদি ভিতরে পাওয়ার থাকে। সিমিলারভাবে আমরা যদি আরেকটা করি যে এভাবে করে যদি একটার ভিতরে পাওয়ার আছে বাইরেও পাওয়ার আছে, এভাবে থাকলে কী হবে, আমরা একটা দেখাই এরকম ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমার উপরে কী আছে সেটা ব্যাপার না, জাস্ট এগুলোর ক্ষেত্রে নিচেরটার সাথে কম্পারিজন করতে হবে। ঠিক আছে, তো কী করবো এখন, প্রথমে আমি ওই নর্মালি এ বাই এক্স একটা হয়ে গেল প্লাস। এখন এটার যেহেতু স্কোয়ার আছে, ভালো করে বুঝবেন, এটার যেহেতু স্কোয়ার আছে, সিস্টেমটা কি, স্কোয়ার থাকলে সিস্টেম হচ্ছে যে একবার ও ভিতরেরটা বসবে, মানে একবার এটা এরকম একটা হবে প্লাস এটার সাথে আবার একটা কী হবে, এরকম একটা হবে। আমরা তো এটা এখানেই দেখলাম, এখানেই দেখেছি না এটা, যে প্রথমে কী হয় একবার এটা মানে এটা যেহেতু এখানে স্কোয়ার আছে, এটা একবার ও নিজে একটা হয়, এরপর হচ্ছে যে ওর স্কোয়ারটা সহ নিয়ে একটা হবে। এখন এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রেও সেমভাবে এরপর যেহেতু স্কোয়ার আছে সেহেতু ও এর নিজে একবার হবে, ওর স্কোয়ারটা একবার হবে। এখন এটা ওয়ান নাইট অনেক কিছু আসবে, এটা বলছি। এখন যেহেতু স্কোয়ারে মানে একজন একজন সিঙ্গেল মানুষের মানে একটা সিঙ্গেল এলিমেন্টের কাছে যেহেতু স্কোয়ার আছে, মানে ভিতরে যেহেতু স্কোয়ার আছে, কোনো কিছু বাইরে না, ভিতরে যেহেতু স্কোয়ার আছে সেহেতু কী হবে, হয়ে এখানে যেহেতু এ নিয়ে ফেলছে তাহলে এখানে হচ্ছে বি এক্স প্লাস সি, আর এখানে যেহেতু সি চলে আসছে তাহলে এখানে হবে ডি এক্স প্লাস ই। আপনি বলতে পারেন যে এখানে ডি এক্স প্লাস ই কেন, কারণ এটার ভিতরে তো স্কোয়ার আছে। এখানে যদি শুধু ভিতরে স্কোয়ার না থাকতো, শুধু বাইরে স্কোয়ার থাকতো, আমরা শুধু ডি দিতাম, কিন্তু ভিতরে যেহেতু স্কোয়ার আছে সেহেতু ডি এক্স প্লাস ই। বোঝা গেছে, কারণ আমরা এখানে সি নিয়ে ফেলছি বলে এখানে ডি এক্স প্লাস ই। এখানে যদি কী নিতাম, এখানে যদি আমরা এই bx প্লাস সি নেওয়ার কারণে এখানে bx প্লাস ই নিয়েছি, এখানে এ নেওয়ার কারণে আমরা এখানে bx প্লাস সি নিয়েছি। আমরা যদি এখানে যদি কোনো কারণে আমাদেরকে যদি ax প্লাস বি প্রথমে নিতে হয় তাহলে এরপরটা হবে cx প্লাস ডি, এরপরটা হবে ex প্লাস এফ, এরকম। কারণ আমরা প্রথমে বিটা এখানে চলে আসলো, এরপর সি থেকে শুরু, এরপর ইথের ডি, এখানে ডি চলে আসলো, এরপর ই থেকে শুরু, এভাবে করে হয়। আমার এখানে এতে শেষ বলে এটা bx প্লাস সি হয়েছে, এখানে সি এখানে চলে আসছে বলে এটা bx প্লাস ই হবে। কখন এরকম জিনিসটা কখন বসে, যখন ভিতরে পাওয়ার থাকে। এটাই হচ্ছে যে মূলত এটা পুরোটাই হচ্ছে কি, এটা পুরোটাই হচ্ছে আংশিক ভগ্নাংশকে ভাঙার সিস্টেম, মানে একটা ভগ্নাংশকে টোটাল 5 উপায়ে ভাঙা যায়। আমার একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, এটা একটা উপায়, চারটা, আর একটা উপায় হচ্ছে এটা 5টা। ঠিক আছে, মানে এটা হচ্ছে মিক্স, এই জিনিসটা হচ্ছে মিক্স। এটা কোনটার মিক্স, এটা 1 নম্বর উপায়, 2 নম্বর উপায়, 1 নম্বর উপায়, 2 নম্বর উপায়, 3 নম্বর উপায়, 4 নম্বর উপায়, 5 নম্বর উপায়। এই 5 নম্বর উপায়টা হচ্ছে যে আসলে এটা 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 হচ্ছে 5 নম্বর উপায়। 5 নম্বর উপায়টা আসলে হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর উপায়ের মিক্স। ঠিক আছে, এটা হচ্ছে, এটা যদি না কোথাও যদি বুঝতে সমস্যা হয় আবার রিপিট দেখলে বোঝা যাবে জিনিসটা। এটা হচ্ছে পুরোটা আংশিক ভগ্নাংশ কীভাবে সলভ করতে হয় বা কীভাবে ভাঙতে হয় একটা ভগ্নাংশের একটা সিস্টেম।